নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং এনেছি। আজকে যেহেতু পূর্ণিমা, এনার্জিটা খুব ভালো, তো আজকে দেখে নেবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে, এটাই দেখবো যে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। মোট 11টা কার্ড নেবো। এটা থেকে 5টা নেবো, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে, আর একটা নেবো ব্লেসিং কার্ড হিসেবে শিব শক্তি থেকে। প্রথমেই বলবো যে প্লিজ তোমরা পজিটিভ থাকো, যার জন্য ভেবে দেখছো কানেক্টেড হও তার সঙ্গে এনার্জি দিয়ে, 3বার তার নাম নিতে পারো, মন থেকে তার সঙ্গে যুক্ত হও, এবং সেটা সবটাই পজিটিভিটি দিয়ে। কেন আমি এখানে যে এনার্জিটা নেবো সেটা কিন্তু তার মনেরই নেবো। যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, সবার জন্য। কারণ আজকে যেহেতু পূর্ণিমা, তোমাদের সবারই একটা আগ্রহ থাকে যে পার্টনারের মনের মধ্যে কী আছে সেটাই আসুক। মুখে তো আমরা অনেক সময় রেগেও অনেক কথা বলি, কিন্তু যেটা মনে থাকে না। কিন্তু আবার অনেক সময় মুখে ভালো কথা বলি, সেটাও মনে থাকে না, কিন্তু মনে যেটা থাকে সেটাই হচ্ছে আসল। তো আমি ওই জন্য চেষ্টা করবো তোমরা যতটা পজিটিভ থাকবে তোমাদের পার্টনারের সঙ্গে আমি ততটাই ভালোভাবে কানেক্ট করতে পারবো, আর তোমাদের অ্যাকুরেট একটা রিডিং দিতে পারবো যে তোমাদের পার্টনাররা এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কী, তোমাদের নিয়ে কী ভাবছে, সম্পর্কটা নিয়ে কী ভাবছে, মোট কথা সবটা নিয়ে সে কী ভাবছে। তার সঙ্গে এটাও বলবো, প্রথম থেকে যারা সঙ্গে রইলে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ প্রথম থেকে সঙ্গ দেওয়ার জন্য। আবারও বলবো প্লিজ কানেক্ট করো নিজের পার্টনারের সঙ্গে, এবং সেটাও পজিটিভভাবে। চলো আমি শুরু করি। আজকে অ্যাঞ্জেলের কাছে আমার এটাই প্রশ্ন যে যারা দেখছে তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস। যেহেতু আজকে পূর্ণিমা, সেহেতু আমার মনে হলো যে একটা কারেন্ট ফিলিংস নিয়ে করলে তোমাদেরও ভালো হবে, জানতে পারবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিয়েও, প্লিজ জোর করে কিছু ফিট করো না। যদি কিছু নেগেটিভিটি আসে তো সেটাকে, যদি না থাকে তো সেটাকে একদমই নিও না। যদি আমি চাই না কোনো নেগেটিভিটি আসুক, কিন্তু যাই হোক যেটা সত্যি সেটাই তো সামনে মাঝে চলে আসে। আমিও চাইবো পজিটিভিটি আসুক, পজিটিভ আসুক। তো সেখানে বলবো যে প্লিজ তোমরা পজিটিভ থেকো। প্লিজ অ্যান্সার হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস। এখান থেকে আমি 5টা কার্ড নেব। প্লিজ তোমরা পজিটিভ থেকো। যারা মাঝে মাঝে লিখছো যে পার্টনার ব্লক করে দিয়েছে, কথা বলে না, ফিরে আসবে না, সব থেকে তোমরাই ভালো বুঝতে পারবে তোমাদের এটা সম্পর্ক। তবে একটা কথা আমি সবসময় বলি মন থেকে, যেটা আমিও বিশ্বাস করি, সম্পর্ক তখনই থাকে যখন দুজনে রাখতে চায়। জোর করে একতরফা কখনো সম্পর্ক রাখা যায় না। যে সম্পর্ক একতরফা রাখার চেষ্টা করা হয় সেই সম্পর্ক থাকে না, কিছু না কিছুভাবে ভেঙেই যায়, কোনো না কোনো ঠুনকো অজুহাতেও ভেঙে যায়। আবার যে সম্পর্ক দুজনেই রাখতে চায়, হাজার বাধাতেও সেটা ভাঙে না। সাময়িক এটা ওটা হতে পারে, কিন্তু ভাঙে না। তো প্লিজ তোমরা পজিটিভ থেকো। তোমরা এত ভালো ভালো যারা কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ, এত সুন্দর পজিটিভ কমেন্ট করার জন্য। চলো 5টা কার্ড নিয়েছি আমি। দেখিনি কি, আরে ওরে বাবা, আজকে দেখো পূর্ণিমা, কত ভালো ভালো কার্ড এসছে। দেখো তোমাদের সামনেই নিলাম, একটা শিব শক্তি এসছে, একটা লাভার্স এসছে। তো এরপর আমি আর কি বলবো, আমি তো খুব খুশি কার্ড দেখে। আবার ম্যাজিশিয়ান এসছে, দ্য ফুল এসছে, প্রত্যেকটা কার্ড ভালো। হ্যাংম্যানকে দিয়ে শুরু করবো, চলো। আমি খুব খুশি এই দুটো কার্ড দেখে যে আজকে পূর্ণিমা, আজকে এত ভালো দিন,
আর সেখানে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই দুটো এসছে। চলো ক্লিয়ারিফাই করে একটা একটা করে। দ্য হ্যাংম্যান কেন এসছে, প্রশ্নটা আমি আর বারবার রিপিট করছি না, আমি এটাই বলবো যে হ্যাংম্যান কেন এসছে। প্লিজ অ্যান্সার, হ্যাংম্যান কেন এসছে? আমার ভিউয়ার্সদের পার্টনার যে কারেন্ট ফিলিংস, দ্য হ্যাংম্যান কেন এসছে। চলো রিডিং সবার জন্য যারা কন্ট্যাক্টে আছো, আমার না সকাল থেকে আজকে বারবার মনে হচ্ছিল রিডিংটা এখন করার, তো যেহেতু আমরা এনার্জির সঙ্গে কানেক্ট করে রিডিংগুলো করি, তার একদিন খুব মনে হয় যে এই সময় রিডিংটা করা ভালো, আর সেই সময় বসলে খুব ভালো পজিটিভিটি পাওয়া যায়। যদি বা আমি এই সময়টা একটু অ্যাভয়েড করি, স্কুলে ছুটি হয়, খুব কথাগুলো চলে আসে, কিন্তু ঠিক আছে আজকে আমার এই সময়টাতেই মনে হচ্ছিল। প্লিজ অ্যাঞ্জেল আমাকে একটা কার্ড দাও যে হ্যাংম্যান কেন এসছে। চলো একটা কার্ড দাও বলেছি, দিয়ে দিয়েছে। দেখো এখানে হ্যাংম্যান এসছে, এখানে তোমরা যারা সেপারেশনে আছো তারা একটু কনফিউশনে আছো যে কীভাবে ঠিক হবে। এখানে কিন্তু আমি বলবো কোনো নেগেটিভিটি নেই, কনফিউশন এখানে এরম নেই। সে কনফিউজড এই জন্য নয় যে এই সম্পর্কটা থাকবো কি থাকবো না, সে এই জন্য কনফিউজ যে কীভাবে ঠিক হবে। কেন বলছি এটা, এখানে এসছে কি ম্যাজিক্যাল ব্লেসিং। যে সম্পর্কতে আমরা ব্লেসিং আশা করি, যে ব্লেসিং আসুক, সেই সম্পর্ক তার মানে কি চাই, আমরা চাইছি সম্পর্কটা থাকুক। যদি চাই যে না থাকুক, তাহলে সেখানে কখনোই আমরা আশা করবো না যে সেখানে ব্লেসিং এসে ঠিক করুক। সেখানে আমরা কি চাইবো যে অন্য আর কোথায় সম্পর্ক করা যাবে, বা এই সম্পর্কটাকে এন্ড হয়ে যাক বা এটা কিছু। কিন্তু এখানে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসে সে ভাবছে যে কীভাবে আবার শুরু করা যাবে। হয়তো তোমাদের মধ্যে যারা নো কন্ট্যাক্টে আছে, যাদের কিছুভাবে সেপারেশন এসছে, আমি সেই এনার্জিটা নিয়ে বলছি। আর যারা এখানে কন্ট্যাক্টে আছো, তারা চাইছো যে আরও এক ধাপ ভালো করে কি করে এগোনো যাবে। দেখো সম্পর্কে যারা ভালোভাবে আছে তারা তো চাইবে যে সম্পর্কটাকে আরও পোক্ত করার জন্য। প্রথমে বলবো প্লিজ এই আওয়াজগুলো একটু অ্যাভয়েড করো। আর সেখানে বলবো যে এখানে হচ্ছে হ্যাংম্যান, যারা সেপারেশনে আছো তারা মন প্রাণ দিয়ে চাইছো যে কিভাবে এটাকে ঠিক করা যাবে। এই সিচুয়েশানে যদি একটা কিছু ব্লেসিং আসে, তাহলে তোমরা খুব চটজলদি এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারো। তো তোমাদের পার্টনার এখানে এই জন্য কনফিউজ নয় যে সম্পর্কটা রাখবে কি রাখবে না, সে শিওর যে সম্পর্কটা রাখবে। সে কি চাইছে কিভাবে শুরু করা যাবে এবং কি করলে এখানে আরও ভালোভাবে সম্পর্কটাকে ঠিক করতে পারবে, তার জন্য সে কি চাইছে ম্যাজিক্যাল ব্লেসিং। এবং সে চাইছে কিছু একটা ম্যাজিক হোক। আমি বারবারই বলি কথাটা, এটা কিন্তু খুব সত্যিকারের কথা। যখন আমরা একই জিনিসের মধ্যে আটকে থাকি, বা যখনই আমরা দেখি যে কন্টিনিউ একই কিছু হচ্ছে, সেটা শরীর হোক, মন হোক, কাজের জায়গা হোক, তখন আমরা চাই যদি ঝট করে কিছু সলিউশন হয়ে যায়। তার মানে কি সেখান থেকে আমরা চাই যে আরও একটা ভালোর দিকে এগোতে। তোমাদের পার্টনার এই মুহূর্তে কনফিউশন একদমই এটা নিয়ে নয় যে তোমরা কি, তোমাদের সম্পর্কটা নিয়ে কি হবে বা কিছু। তোমাদের সে চাইছে কিভাবে এই সম্পর্কটাকে ঠিক করা যাবে, কি পথে এই সম্পর্কটার দিকে ভালোভাবে এগোনো যাবে, কি করলে এই সম্পর্কটাতে একটা ম্যাজিকের মতন কিছু ঘটে যায়। এবং সে চাইছে আশীর্বাদ। আশীর্বাদ আমরা তার উপরেই চাই যে আমাদের খুব কাছের মানুষ, যে সম্পর্কটা আমাদের খুব দামি কাছে, তো সেটাই হচ্ছে সেখানে আমরা চাই যে সেখানে আশীর্বাদ আসুক। এবং শুধু তাই নয়, সেখানে যা সমস্যা আছে সেগুলো মিটে যায়। তো তোমার পার্টনারের এনার্জি ভীষণই পজিটিভ, প্রথম কার্ডগুলোতে পেয়েই গেছি, তো এখানেও পেলাম, সেই জন্য। চলো এবার দেখে নেব দ্য ফুল এসছে কেন। নিউ বিগিনিং তো তুই অবশ্যই চাইছো, তার মানে এখানে সেপারেশনে অনেকেই আসে, তবু দেখে নেব দ্য ফুল কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল দ্য ফুল কার্ড কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য ফুল কার্ড কেন এসছে। আমাদের যেমন এনার্জি আসে তেমন বলতে হয় কার্ড সাফেল আমি তোমাদের সামনেই করি। সেখানে কিছু নেগেটিভ এলে বলতে হয়, যদিও বা নেগেটিভ বলতে আমার ভালো লাগে না, কিন্তু এলে তোমাদের সতর্ক করা ছিল, বলে দিতে হয়। যদিও বা আজকে এনার্জি ভীষণ পজিটিভ, মেন কার্ডগুলোই পেয়ে গেছি আমরা, যে কার্ডগুলোকে ক্লিয়ারিফাই করব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ 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 হেল্প করো অ্যাঞ্জেল। আর তোমরাও প্লিজ পজিটিভ থেকো, নিশ্চয়ই পজিটিভ আছো, তার জন্যই এত ভালোভাবে যুক্ত হতে পেরেছো। তোমরা যেমনভাবে যুক্ত হবে আমি সেরকমভাবে কার্ডটা পাবো। আর আমাকে একটু সময়ও নিতে হবে, যেরকম কার্ড আসবে সেরকম নেব। এগুলো রিভার্সে এসছে, নেব না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কেন ফুল কার্ড এসছে।
আমি একটু সময় নিয়ে করি যাতে অ্যাকুরেট রিডিংটা দিতে পারি। যদিও বা জেনারেল, সবার সঙ্গে কখনোই সবটা মিলবে না, কিন্তু তবু যতটা পারবো, তোমাদের যদি 2%ও মেলে সেটাও ভালো, 20% মিললে ভালো, 50% মিললে তো ভীষণ ভালো। অনেকে বলো সবটাই মিলে যায়, শুনে ভালো লাগে। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ফুল কার্ড কেন এসছে? এখানে একটা আশা করে বসে আছে তোমার পার্টনার। তোমরা এখানে এরম আছো, কেউ চাইছো যে, তুমি হয়তো চাইছো তোমার পার্টনারের তরফ থেকে মেসেজ আসুক, তোমার পার্টনার চাইছে তোমার তরফ থেকে মেসেজ আসুক, এবং দুজনেই আশা করে বসে আছো একে অপরকে কেউ না কেউ মেসেজ করবে। এখানে তোমরা চাইছো নিউ বিগিনিং, আবার চাইছো নতুন করে শুরু করতে। সেই সম্পর্ক, যে সম্পর্কে তোমরা আছো সেই সম্পর্কে সেপারেশন হচ্ছে, সেখান থেকেই বলবো। তো সেখান থেকে তোমরা চাইছো নতুন করে শুরু করতে, এবং একটা আশা নিয়ে বসে আছো যে তোমরা হয়তো ভাবছো যে তোমাকে ওই দিক থেকে মেসেজ আসবে, সে হয়তো ভাবছে তুমি মেসেজ করবে, এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। কিন্তু দুজনেই আশা হারাওনি, দুজনেই এটা ভেবেই বসে আছো যে এই সম্পর্কটা ঠিক হবে। সেটা কিভাবে তোমরা দুজনেই ভাবছো। এখানে যদি আমি তোমার পার্টনারের মেসেজ নেবো, কিন্তু এটা মেসেজেরও বলে দিলাম যে এখানে এরকম হয়তো তোমরা কেউ আছো। এবার চলে আসো তোমার পার্টনারের মেসেজ হিসেবে যদি এটা নিই, তো সে চাইছে তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে। এবং এখানে এরকমও কেউ আছো যে চাইছো যে নিজের তরফ থেকে একটা জেস্টার করতে, বা নিজের মতন করে এই সম্পর্কটাকে ভালো করে এগিয়ে নেওয়ার জন্য কিছু না কিছু শুরু করতে, কিছু না তোমাদের মধ্যে। এবং সেটা খুব ভালো বন্ধুত্ব দিয়ে যদি শুরু হয়, তো সেটা খুব অনেকটা লং টার্মে যায় সম্পর্কগুলো। তো তোমার পার্টনারের এখানে চিন্তা হচ্ছে যে সে কিন্তু আশা হারায়নি, সে ভাবছে সম্পর্কটা সব ঠিক হয়ে যাবে এখন, যে এই মুহূর্তে যাই হয়ে থাকুক না কেন, এবং তোমাদের মধ্যে যে এরম একটা ভালো সম্পর্ক ছিল সেটা আবার ঠিকঠাক ফিরে আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হবে, যেটা কোনোভাবেই তোমার পার্টনার এখানে আশা হতে হয়নি, যে সে কিন্তু এখনও আশা করে আছে যে সব ঠিক হয়ে যাবে। এবং এখানে আমি যেহেতু আরও দুটো কার্ড পেয়েছি, সেখান থেকে বলবো যেখানে তোমাদের এটা মিউচুয়াল এনার্জিও হতে পারে অনেকেরই, যে তোমরা দুজনেই হয়তো আশা করছো যে অন্য তরফ থেকে মেসেজ আসবে। এবং দেখবে, আমি একটা কথাও বলে দিচ্ছি, এখানে অনেকে, সবার ক্ষেত্রে নিশ্চয়ই মিলবে না, কিছুদের ক্ষেত্রে নিশ্চয়ই মিলে যাবে। এখানে কিন্তু কেউ তোমরা কারোকে কিছু না কিছু মেসেজ করবে, এবং সেটা খুব পজিটিভ মেসেজ, কোনো এখানে নেগেটিভিটি নয়। আর এখানে আরও একটা কথা বলবো, যে যখন তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে যোগাযোগ করবে, প্লিজ পুরনো কি হয়েছে ওটাকে রিপিট করো না, বা এরকম মনোভাব রেখো না যে তুমি এটা করেছিলে বলে আমি তোমাকে ওটা আবার ফেরত দেবো। এতে না সম্পর্কের তিক্ততা বাড়ে, এতে সম্পর্কে কি মনে হয় যে আমার খুঁত ধরছে। এই খুঁত ধরাদের ব্যাপারটা খুব খারাপ। কোন পরিস্থিতিতে কোন সময় মানুষ কি করে ফেলে, পরবর্তীকালে আবার সে যখন সেটা ঠিক করে নিতে চায়, তো সেখানে কিন্তু সেই ওটা করেছিল বলে ওটাকে ফেরত দিতে হবে এরম করে না। কারণ এখানে তুমি যাকে পার্টনার হিসেবে দেখছো, তার মানে সে তোমার নিজেরই একজন। তো যেমন আমরা বাবা মার প্রতি প্রতিশোধ নেবো এরম মনোভাব রাখি না, খুব কাছের মানুষের প্রতি রাখি না, তো সেও তোমার কাছের মানুষ, কাজে প্রতিশোধ নেবো বা যে যেটা করছে সেটা করতে হবে এরা মানসিকতা একদমই রাখবে না। এটা অনেক সময় কী হয়, মান অভিমান থেকেও হয়। এরম বলছি না যে মানে প্রতিশোধ নেওয়া মানে সাংঘাতিক কিছু, কিন্তু যেমন একটা ছোটোখাটো কথা হয়তো কিছু বলা হলো, যেটা আবার তার মনে লেগে গেল, বা হয়তো তুমি ভাবলে যে ঠিক আছে তুমি আমাকে উত্তর দাও, তো আমিও তোমাকে উত্তর দেবো না, এরম জিনিসগুলো না করে তোমরা যখন চাইছো সম্পর্কটাকে আবার ঠিকঠাকভাবে শুরু করতে, তো সেখান থেকে বলবো দেখো 2 পোর্টাল আছে, ভীষণ ভালো দিন পাবে। এছাড়া আবার সামনে আরও অনেক ভালো ভালো দিন আছে। তো সেখানে নিজেদের এনার্জিটাকে খুব পজিটিভ রাখো, কেননা তোমরা দুজনেই আশা করে আছো যে তোমাদের দুজনের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে, আর দুজনেই চাইছো সম্পর্কটাতে নিউ বিগিনিং হোক। চলে এবার দেবো না ম্যাজিশিয়ান। দ্য ম্যাজিশিয়ান কার্ড কেন এসছে? প্লিজ অ্যান্সার হেল্প করো, যে ম্যাজিশিয়ান কার্ড কেন এসছে? দুটো কার্ড এসছে, দুটো একসঙ্গে নেব না, আমি একটাই নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কার্ড কেন এসছে? প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কার্ড কেন এসছে? দেখো ম্যাজিশিয়ানের ওপর কি পড়লো, ট্রান্সফরমেশন।
এখানে তোমার পার্টনার চায় কিছু, আমি আগের কার্ডেও বলেছি যে সে চায় কিছু একটা ম্যাজিক হোক তোমাদের মধ্যে, যেমন ম্যাজিক্যাল ব্লেসিং এসেছিল, এখানে এসছে ম্যাজিশিয়ান। সে তোমার পার্টনার তোমার কখন মানে কোনোভাবে একটা খুব এমন মানুষ হিসেবে দেখে যে তুমি চাইলেই সব কিছু ঠিক করতে পারো, এবং সেটা সেই গুণটা হয়তো তোমার মধ্যেও আছে বা তার মধ্যে আছে, তোমার দুজনের মধ্যেই আছে। এখানে তোমার পার্টনার কি চাইছে, একটা ম্যাজিকের মতন কিছু হয়ে যায়, এবং সেটা তোমাদের দুজনের তরফ থেকে হলে খুব ভালো। সেখানে একটা ট্রান্সফরমেশন আসুক। সেটা কি হচ্ছে, প্রজাপতি। প্রজাপতি যেমন আগের জীবনগুলো খুব কষ্ট, যে তাকে কষ্ট করে প্রজাপতি হতে হয়, তো এখান থেকে আমরা অনেক কিছু শিখি। তো প্রকৃতিও আমাদের প্রকৃতির মতন করে অনেক কিছু শিক্ষা দেয়। তো সেখান থেকে যেমন শোয়া পোকা যখন থাকে তখন মানুষ তাকে কি ভালোবাসে, মোটেই না। যখন গুটি পোকা থাকে তখন তার সাংঘাতিক কষ্টের মধ্যে একটা জীবনযাপন করতে হয়, তারপরে সে প্রজাপতি হয়, তখন আমরা তার রূপে মুগ্ধ হয়ে যাচ্ছি, ভালোবাসছি। তো ঠিক সেরমভাবে যত যাই হোক না কেন, সেপারেশন যখন তোমাদের চলছে, তোমাদের মধ্যে অনেক কিছু অসুবিধা আছে, তোমরা অনেক কিছু পেনফুল সিচুয়েশন মধ্যে আছো, হয়তো কেউ অ্যাংজাইটিতে আছো, ডিপ্রেশনে আছো, অনেক কষ্ট করছে, কারণ সম্পর্কটা হয়তো এখন ঠিকঠাক নেই বলে সেই কষ্টটা পাচ্ছ। কিন্তু এটা তোমার পার্টনার চায় সেখানে একটা ভালোভাবে পরিবর্তন আসুক। সেই পরিবর্তনটা কি, যেন সুন্দর পরিবর্তন হয়। সে কিন্তু চাইছে যে যাই হোক না কেন এই মুহূর্তে তোমাদের মধ্যে আবার যেন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, বোঝাপড়াটা ওই ঠিকঠাক হয়ে যায়। তখন কি হয়, তোমাদের মধ্যে ছোটো ছোটো ব্যাপারগুলো সমস্যা আর হবে না। তার চাহিদা হচ্ছে যে এখানে তুমি একটা কিছু করো, মানে তোমার তরফ থেকে সে কিছু আশা করছে। এখানে তোমার পার্টনার কিন্তু একটা আশা রাখছে তোমার থেকে যে তুমি একটা কিছু করবে, এবং সেটা পজিটিভভাবে, কোনো নেগেটিভিটি কিছু নেই তার মধ্যে। এবং সেও চাইছে যে সেও কিছু করতে চাইছে এই সম্পর্কে। তো সেখানে কি বলবো, সে চাইছে যে এই সম্পর্কটা ভালো দিকে পরিবর্তন হয়, এবং পরিবর্তনটা ভালো। যখনই আমরা প্রজাপতি দেখি, প্রজাপতি আমাদের আগেই বার্তা দেওয়া হচ্ছে পরিবর্তন, ভালো দিকে পরিবর্তন, যাই হোক না কেন খারাপ, সেটা পেছনে থাকবে ভালো পরিবর্তন। তো ঠিক তোমার পার্টনারে এখানে বার্তা হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক ঘটুক, যে ম্যাজিকটা একটা সুন্দর পরিবর্তন আনবে তোমাদের সম্পর্কে। এই মুহূর্তে যা কিছু, যদি কোনো কিছু ইভেলাইয়ের সমস্যা থেকে থাকে, যদি কোনো টক্সিক কিছু থেকে থাকে, যদি কোনো তোমাদের মধ্যে নিজস্ব সমস্যা থেকে থাকে, যাই হোক না, যে পরিস্থিতির জন্য তোমাদের সম্পর্কে কিছু অবস্ট্রাকল আসছে, সেগুলো যেন চলে যায়, এবং সেটা না ম্যাজিকের মতন ঘটে যায়, এবং সেখানে যেন খুব ভালো একটা পরিবর্তন আসে, যে পরিবর্তনটা খুব সুন্দর পরিবর্তন, যে পরিবর্তনটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, যে পরিবর্তনটার মধ্যে কোনো কিছু খারাপ নেই, যেটার মধ্যে কোনো দূরত্ব নেই, যেটার মধ্যে কোনো ঝগড়া, রাগ, ইগো, মান অভিমান নেই, যেটা একটা খুব ভালো সলিড ফাউন্ডেশন, যেটা তোমাদের মধ্যে সে চায় যে খুব ভালো একটা তোমাদের মধ্যে বোঝাপড়া থাকে। তো সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসুক। এবার চলে আসবো লাভার্স কার্ড। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, লাভার্স কার্ড কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, লাভার্স কার্ড কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, লাভার্স কার্ড কেন এসছে? তোমরা যেরকম পজিটিভ আছো, প্লিজ পজিটিভ থেকো। আর আবারও বলছি, সবটাই কিন্তু মনের অনুভূতি আমরা পাবো, কারণ ধরো কন্ট্যাক্টে আছো কি নো কন্ট্যাক্টে আছো, যেটা তার মনে চলছে সেটাই আমরা মেসেজ হিসেবে নিচ্ছি। লাভার্স কার্ডকে ক্লিয়ারিফাই করলে কি প্রিসিয়াস টাইম। দেখো এখানে হচ্ছে তোমরা একে অপরের যখন সঙ্গে থাকো, সেই সময়টা তোমাদের দুজনের কাছে খুব দামি সময়। এখানে কোনো টাইম পাসে এনার্জি নেই। লাভার্স কার্ড কিন্তু অনেক কিছু বলে, লাভার্স কার্ড এটাও বলে অপশান আছে, সেখানেও কিন্তু বলে, কিন্তু এখানে যে কার্ডের সঙ্গে এসে এরপর আর কোনো অপশানের কোনো ব্যাপার নেই। এখানে তোমাদের পার্টনার কিন্তু তোমাকে এমন একজনভাবে দেখে যে তার সঙ্গে সে একটা সম্পর্কে আসতে চায়। তো সেখানে বলবো যে এখানে তোমার পার্টনার যখন তোমার সঙ্গে সময় কাটায়, বা তোমাদের দুজনেরই আমি এনার্জিও বলতে পারি, যার সঙ্গে মেলে তার সঙ্গে মিলিয়ে নিও। এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, একে অপরকে এত গুড ভাইব্রেশন দাও যে তোমাদের কাছে সেই সময়টা দামি। কেননা তোমাদের সেই সময়টা যখন কাটাও, দেখবে যখন খুব ভালো পজিটিভ যদি এনার্জি পাও অন্যদের কাছ থেকে, যে যার সঙ্গে সময় কাটাচ্ছ, তখন দেখবে যে সেই সময়টা না বোঝা যায় না, মনে হয় এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। অস্বস্তি কিন্তু আমাদের সেখানে হয় যেখানে আমাদের নেগেটিভিটি আছে, তার মনে কি আছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এনার্জি কিন্তু আমাদের বলে দেয়। সেখানে আমাদের খুব বসতে অসুবিধা হয়, বিরক্তি লাগে, মনে হয় এখান থেকে চলে গেলে হয় পরিবেশটা ভালো না, তার মানে কি আমাদের কোথাও একটা অরাটা এফেক্ট করছে তার নেগেটিভিটির জন্য।
আবার এমন মানুষও হয় যে বসে বসে হয়তো অনেক সময় কেটে গেল কথা বলতে বলতে, মনেই হলো না যে 1 ঘন্টা কেটে গেল, মনে হবে একটুখানি সময়, তার মানে সেখানে এনার্জিটা খুব ভালো। ঠিক সেরমভাবে বলবো যে এখানে তোমাদের পার্টনার বা তোমরা দুজন, আমি যখন এখানে না লাভার্স কার্ড পেয়েছি তখন আমি তোমাদের দুজনের ফিলিংসটাই বলছি, কারণ এখানে কাউন্টার পার্ট চলে এসছে, ওখানে কেউ আছো যারা কাউন্টার পার্ট। তো সেখান থেকে বলবো যে তোমরা দুজনেই যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, দুজন একে অপরকে এত ভালো ভাইব্রেশন দাও যে তোমাদের কিন্তু সেই সময়টা তোমাদের কাছে একটা আশীর্বাদের মতন, তোমরা একে অপরকে গ্রোথ দাও। কারণ এখানে তোমরা সেপারেশনে থাকলেও তোমরা কিন্তু কেউ কারোর জন্য খারাপ চিন্তা করো না, এটা ভীষণভাবে দরকার সম্পর্কে থাকলে তার জন্য ভালো চাইবো, তারপর সম্পর্কে যদি কিছু খারাপ হয় অমনি আমি তার খারাপটা আশা করব বা তার খারাপ হলে খুশি হব, তাহলে সেই সম্পর্কে কোনো শেকড়ই নেই, ওই ওপরের সম্পর্ক মিটে গেল। কিন্তু আমরা যাকে সত্যিকারের মন থেকে ভালোবাসি, পাওয়া না পাওয়া পরের কথা, পরিস্থিতিও একরকম এক একজনের থাকে, কিন্তু তার খারাপ দেখে মানে আনন্দ পাওয়া বা তার খারাপ চাওয়া সেটা কিন্তু আমরা কখনো করতে পারি না। যতই রাগ হোক বা যাই হোক বা তার খারাপ হয়েছে শুনলে আমরা কিন্তু চুপচাপ থাকতেও পারি না, চেষ্টা করি আমরা আমাদের মতন করে তাকে সেখান থেকে বের করে আনা। কেন তখন আমাদের মাথায় কি কাজ হয় যে মানুষটাকে আমি ভালোবাসি তাকে এই সিচুয়েশন থেকে বের করে আনতে হবে, তখন কিন্তু আমরা মজা পাই না। আর যারা মজা পায় তারা নিশ্চয়ই রিডিং দেখবে না, যে মানে তাদের মনে এই ব্যাপারটা থাকবে না। তো আমি এখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে যখন সময়টা কাটাও সেটা তোমাদের কাছে খুব দামি সময়। কারণ আমি বারবার বলি সত্যিকারে হচ্ছে সময়ই একটা এত ভালো জিনিস যেটা আমরা জানি না কার হাতে কতটা আছে। তবু যখন আমরা কারোর জন্য সময় বের করি তার মানে এই নয় যে আমাদের কাজ নেই, হাজার কাজের মধ্যেও যখন তার জন্য সময়টা রাখছি তার মানে সে আমাদের কাছে খুব স্পেশাল, তাই জন্যই তার জন্য সময়টা আমরা রাখছি। তো সেখান থেকে বলবো তোমরা একে অপরকে হাজার কাজের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যে সময় দাও। কেন দাও? তোমরা একে অপরের কাছ থেকে গুড ভাইব্রেশন পাও, তোমরা একে অপরকে যতই রেগে থাকুক না কেন কারোর জন্য কিছু খারাপ চাও না, এবং তোমরা একে অপরের জীবনে আসার পর না অনেকে দেখবে দুজনেরই পরিবর্তন হয়েছে, দুজনেরই গ্রোথ এসছে। তো সেখানে তোমরা হচ্ছে কাউন্টার পার্ট, মানে একে অপরের পরিপূরক। তো আজকে দেখো এত ভালো একটা পূর্ণিমার দিনে দুটো এরম কার্ড আসা তো এমনি নয়, তোমাদের সামনেই নিলাম আমি। তো সেখান থেকে বলবো যে এখানে তোমরা পজিটিভ থাকো, যারই যেমনই সিচুয়েশন হোক না কেন চেষ্টা করো পজিটিভ থাকার। অনেক কিছু বাধা পেরিয়ে গিয়ে একটা সম্পর্কের পরিণতি আসে, তো সেটাকে করার জন্য প্লিজ পজিটিভ থাকো, প্রে করো, যাকে বিশ্বাস করো। যদি কিছু নেগেটিভিটি থাকে মনে হয় তো সেখান থেকে প্রোটেকশন দাও, কিন্তু যে মানুষটার জন্য দেখছো তাকে কোনো নেগেটিভিটি দিও না। কারণ এখানে যারা কাউন্টার পার্টে আছো তারা তার মানে সোল কানেকশানে আছো। তো সেখানে বলবো তুমি যদি নেগেটিভিটি দাও তুমি কিন্তু সেটাই ফেরত পাবে, প্লিজ পজিটিভিটি দাও, পজিটিভিটি ফেরত পাবে। কেননা যেখানে আমরা বলি সোল টু সোল কানেক্টেড, সেখানে কিন্তু তোমার মন কি বলছে সে কিন্তু ঠিক জানতে পেরে যাবে। কারণ এখানে কিন্তু তোমরা কেউ এরম আছো যারা টেলিপ্যাথি মেসেজ সেন্ড করতে পারো, এবং সেখানে তোমরা এনার্জি দিয়ে যুক্ত হতে পারো। তোমরা মেসেজ সেন্ড করো হচ্ছে তোমরা 50-তে, মানে তোমরা বাইরে যাই দেখাবো না কেন মনে তোমরা কিছু মেসেজ সেন্ড করো এবং সে সেটা রিসিভও করতে পারে। কারণ এখানে তোমরা অনেকেই আছো সোল কানেকশানে, যেটা আমি বলতেও পারি যে হ্যাঁ টুইন ফ্লেম জার্নিতে আছো, কারণ এই দুটো কার্ড দেখার পর সেটা বলাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না যে তোমরা টুইন ফ্লেম কার্ড জার্নিতে আছো। কারণ অনেকেই আছো যারা এই টিএফ জার্নিতে আছো, সে জানো বা না জানো অনেকে ফিল করছো যে হয়তো সবার থেকে একটু আলাদা এই জার্নিটা। তো সেখানে বলবো যে তোমরা এখানে একে অপরের কাউন্টার পার্ট, একে অপরের কাছে না থাকলে হাজার মানুষের মধ্যেও দেখবে নিজেদেরকে মনে হবে একা, কোথাও যেন একটা কিছু মিসিং তোমার জীবন থেকে। আবার সেই মানুষটা থাকলে মনে হবে হ্যাঁ ফুলফিল। বা তোমরা যেভাবে দেখা করো বা তোমরা যেভাবে মিট করো, তোমরা যেভাবে কথা বলো, তোমাদের যেভাবে ভাইব্রেশনে আদান প্রদান হয় সেটা কিন্তু একটা তোমরা নিজেদের মধ্যে সেই অনুভূতিটা বুঝতে পারো। কারণ অনুভূতি শুধু বোঝা যায়, দেখা যায় না। তো সেখানে বলবো তোমরা এখানে আছো টু ডিভাইন কাউন্টার পার্ট, তাই জন্য হয়তো ডিভাইন টাইমিং কাজ করছে। তোমরা হয়তো ভাবছো যে কেন বারবার এরকম হচ্ছে। যখনই ডিভাইন কাউন্টার পার্টের কথা বলবো তখনই বলবো যে সময় যা যা হওয়া শেষে সময় সেগুলোই হবে, সেগুলো থেকে তোমরা যেগুলো শেখা শিখে নাও, বরঞ্চ আরও এক ধাপ এগিয়ে যাবে। ডিভাইন কাউন্টার পার্টে যারা আছো, যারা সোল কানেকশানে আছো, তারা যদি এক ধাপ পেছিয়ে যাও সেপারেশনের জন্য তো জানবে 10 ধাপ এগোবে বলে ওটা পেছিয়েছো, মানে ওখান থেকে তোমরা কিছু শিখবে, ডিভাইন আবার তোমাদের এক করে নেবে। কেননা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে কোনো কানেকশন, আমি যদি বলছি ধরো সোলমেট বা কিছু, অনেক কানেকশন কিন্তু ব্রেক হয়ে যায়, যার হলো না সম্পর্কটা, কিন্তু টুইন ফ্লেম কানেকশন কিন্তু ব্রেক হয় না, এটা হচ্ছে আনব্রেকেবল। একবার একটা সাইকেল শেষ হওয়ার পর আবারও আরম্ভ হবে, আবারও একবার সেপারেশন আসবে তো আবারও এক হবে, এটা চলতেই থাকবে যতক্ষণ না তোমরা একই লেভেলে আসবে। তো এখানে টুইন ফ্লেম নিয়ে আরও আলোচনা করতে গেলে অনেকটা চলে আসবে ব্যাপার, ভিডিওটা বড় হয়ে যাবে। আমার তোমাদের যেটা মেইন আমার
বার্তা দেওয়ার তোমাদের পার্টনার হচ্ছে তোমাদের কাউন্টার পার্ট, সেগুলো তোমরা সোল কানেক্টেড এবং তোমরা একে অপরকে গ্রোথ দাও। তোমরা একে অপরের জীবনে আসার পর অনেক ভালো পরিবর্তন এসছে এবং সেখানে তোমরা একে অপরের যখন সঙ্গে না থাকো তো তোমাদের কোথাও একটা মনে হয় তোমরা ফুলফিল নয়। তো তার জন্য বলবো পজিটিভ থাকো, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও, সামনে অনেকটাই ভালো সময় তোমরা পাবে। এবার শিব শক্তি কার্ডটা কেন এসেছে চলো। টেম্পারেন্স কার্ড কেন এসছে, এটাকে আমরা শিব শক্তি বলছি, অর্ধনারীশ্বর। টেম্পারেন্স কার্ড কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। টেম্পারেন্স কার্ড আজকে পূর্ণিমাতে এত দুটো ভালো কার্ড পেয়েছি, তো প্লিজ পজিটিভ এনার্জি আছে, তোমরা ক্লেম করো। দেখো এক্ষুনি কি বলছিলাম যে তোমরা চাও ব্যালেন্স, চাও যে আবার সব ঠিকঠাক হয়েছে। এখানে লস্ট অ্যান্ড ফাউন্ডেশন। এখানে দেখো, এখানে তোমরা কি চাইছো, যারা সেপারেশনে আছো, যেহেতু সোল কানেকশনে আছো, তোমরা সেই সেপারেশনটাকে নিতে পারছো না, কোনো না কোনোভাবে তোমাদের খুব অস্বস্তি কাজ করছে। সে তোমরা বলতে পারো বা না পারো, তোমরা যেভাবে যেভাবে বোঝাও বা না বোঝাও, কিন্তু তোমরা নিজেদের মধ্যে কিন্তু কোথাও একটা খুব অস্বস্তিতে আছো, তোমাদের নিজেদের সেটা একদম ভাল লাগছে না। কেননা যেহেতু তোমরা সোল টু সোল কানেক্টেড, তোমরা কখনোই আলাদা হয়ে ভালো থাকতে পারবে না, এটা স্বাভাবিকভাবে। কেন এখানে তোমার পরিপূর্ণ অন্য কেউ করতে, ওর তার পরিবর্তে তুমি অন্য কারোকে দিয়ে সেই পরিপূর্ণটা করতে পারবে না, এই এক তোমার উল্টো দিকে মানুষেরও হবে। কেন এখানে যখন ডিভাইন কারোকে বাঁচে কাউন্টার পার্টের জন্য, যখন একটা তাকে জার্নি দেওয়া হয়, জার্নিটা গিফট, কিন্তু সেই গিফটটা হচ্ছে তোমার পেতে গেলে যেমন কিছু থাকে না, খুব কষ্ট করে একটা কিছু ভালো জিনিস পাওয়া যায়, সেই গিফটটা যেটা তোমাকে দেওয়া হয়েছে, যেটা বাছা হয়েছে, তার আগে তোমার অনেক পরীক্ষা নিরীক্ষা চলবে। সেখান থেকে তোমার পেরিয়ে গিয়ে যেমন সোনা থেকে খাদ বের করে নিয়ে নিখাদ একটা সোনা করা হয়, তো ঠিক সেরমভাবে যা কিছু আমাদের মধ্যে যা টক্সিন থাকে, প্রত্যেক মানুষের মধ্যে থাকে, রাগ থাকে, জেদ থাকে, ইগো থাকে, আবার অনেক রকম পরিস্থিতি থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, ক্ষত থাকে, এবং যারা টুইন ফ্লেম হয় না, তাদের জীবনে অনেক বড় বড় কষ্ট থাকে, অতীতে অনেক বড় বড় ঘা থাকে, আর সেগুলোকে সব রিলিফ দিয়ে সেগুলো থেকে সব বেরিয়ে এসে তবে এই জার্নিটা আস্তে আস্তে কমপ্লিট করা হয়। তখন শিব আর শক্তি, যেটা বলা হয় মাস্কুলাইন আর ফেমিনাইন, সেইটা জার্নিটাকে যখন কমপ্লিট করে তখন তাদের একটা লেভেলে আসতে হয়। তার জন্য তাদের অনেক কিছু পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষাগুলোর নামই হচ্ছে সেপারেশন। একটা করে সেপারেশন আসে, অনেক কিছু তারা ফেস করে, অনেক যন্ত্রণা ফেস করে, কিন্তু এই যে বললাম যখন প্রজাপতি পরিবর্তন আসে, ঠিক সেরকমভাবে তারা যখন সেই সেপারেশনটা থেকে এগোয়, তখন আবার দেখো 10টা সিঁড়ি তারা এগিয়ে গেছে এই জার্নিটাতে। এভাবেই তাদের চলার পথটা, এবং অদ্ভুতভাবে এখানে কিন্তু সাহায্য করা হচ্ছে ডিভাইন। কোনো সময় তুমি কিছু অ্যাঞ্জেল নাম্বার দেখবে, এবং যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, সব থেকে একটা মজার কথা বলবো, তারা রিডিং দেখতে শুরু করো, তাদের সামনে এরকম অনেক কিছু খুলতে শুরু করে যে টুইন ফ্লেমটা কি, হঠাৎ করে মনে হবে। যারা আবার জার্নিতে নেই তাদের কিন্তু এগুলো মনেই আসবে না। যারা এই জার্নিতে আছো তারা কিন্তু কন্টিনিউ খুঁজতে শুরু করবে, সেই খিদেটাও ডিভাইন তৈরি করে দেয়, এবং আস্তে আস্তে কীভাবে অ্যাঞ্জেল কি মেসেজ দিচ্ছে বা কোন থেকে কি মেসেজ পাচ্ছ, আরও তাড়াতাড়ি তুমি যুক্ত হতে পারবে তুমি প্রকৃতির সঙ্গে। ডিভাইন তোমার অনেক রকম মেসেজ দেবে, যেগুলো তুমি আগে ছোটো ছোটো জিনিসগুলো লক্ষ্যই করনি, মাথাতেই আসেনি, সেই সবগুলো তোমার চোখের সামনে আসবে। বারবার হয়তো কিছু নাম্বার রিপিট করবে, সেই রিপিটেড নাম্বারগুলো তোমরা অতি অবশ্যই যেগুলো দেখো সেগুলো একটু দেখে নেবে যে কেন বারবার দেখছি। অবশ্য যে নম্বর বারবার দেখবে সেটা কোনো প্রত্যেকটা নাম্বার নয়, যে নাম্বার তোমাকে বারবার তোমার চোখে পড়বে কিছু না কিছুভাবে, সেই নাম্বারে মানেগুলো খুঁজলে আর তোমরা আস্তে আস্তে খুঁজতে শুরু করবে। ডিভাইন এইভাবেই তৈরি করে, ডিভাইন তো ডিভাইনের মতন তৈরি করবে, তার থেকে বড় শিক্ষক তো আর কেউ নেই। তো সেখানে হচ্ছে এইভাবে তৈরি হয়ে যায় যারা টুইন ফ্লেমে আছে, এবং তারা একটা ভেতর থেকে শক্তিও পায়। আর অদ্ভুতভাবে যেহেতু একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে, একে অপরকে না, তোমরা এখানে কি হবে, তোমরা যেমন এখানে কি খুঁজছো ফাউন্ডেশনটা, যেটা হারিয়ে গেছে তোমাদের মধ্যে থেকে, ধরো সেপারেশনে আছো, আবারও এক হবে, কিন্তু তার মধ্যে তোমরা অনেক কিছু খুঁজে আরও ভালো কিছু পেয়ে যাবে, যে আবার যখন তোমাদের এক হবে তখন দেখবে তোমাদের সম্পর্কটা আরও ভালো দিকে এগিয়েছে, আরও 10 ধাপ তোমরা এগিয়েছো। এখন যেটা মনে হচ্ছে যে সম্পর্কটা কেন এরকম হচ্ছে, তো ঠিক সেরমভাবে যেমন আমাদের অভিজ্ঞতা শেখায়, ঠিক সেরমভাবে। তো এখানে বলবো যে তোমরা যারা শিব শক্তি, মানে যারা একে অপরের পরিপূরক, যারা কাউন্টার পার্টে আছো, তোমাদের পার্টনারের মেসেজ হচ্ছে যে তার জীবনে যাই থাকুক না কেন, তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি যে তুমি না থাকলে তার কোথাও মনে হয় তার একটা সে ফুলফিল নয়, এবং তুমি তাকে যেহেতু ভাইব্রেশনটা দিয়ে পূর্ণ করো, এবং সেও তোমাকে দেয়, কারণ যেহেতু টুইন ফ্লেম বলবো, এখানে দুজনেই বলবো। আর এখানে বলবো যে যারা তোমরা আছো এখানে অনেকেই দেখছো, হয়তো আজকে অনেকেই দেখছো যারা সোল কানেকশনই আছো,
তো তাদের মধ্যে যদি সেপারেশন চলে, তাদের মধ্যে যাই কিছু হয়, তো তোমরা জানবে এটা একটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং এই পরীক্ষাগুলো খুব শক্ত হয়, খুব পেনফুল হয়। কেননা পাবে যখন একটা ভালো জিনিস, তার আগে তোমাকে তৈরিও তো করে নেবে ডিভাইনের মতন করে। তো বিশ্বাস রাখো, যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো। যেরমভাবে জার্নিটাকে তোমরা সুন্দরভাবে নিয়ে যেতে পারবে, নিয়ে চলো। সেখানে সব থেকে বলবো পজিটিভ থাকো। সব থেকে বড় ওষুধ হচ্ছে পজিটিভ থাকার। হাজার নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটিকে ধরে রাখার চেষ্টা করো, সেটাই তোমাদের সাহায্য করবে চলার পথটা। আর তোমার পার্টনারের বার্তা হিসেবে যদি নিই, তো সে তোমাকে কখনোই হারাতে চায় না তার জীবন থেকে, তুমিও তাকে হারাতে চাইবে না। কারণ এখানে এই দুটো কার্ড পাওয়ার পরে আমি এটাই বলবো যে তোমরা চাওই না যে কেউ কারোর জীবন থেকে চলে যেতে, কেননা তোমরা কেউ কারোর জীবন থেকে যাওয়ার কথা ভাবতেও পারবে না, কারণ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং এই সম্পর্কটা কিন্তু আনব্রেকেবল সম্পর্ক। তাই জন্যই তোমরা যেটা এই মুহূর্তে তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো, খুঁজছো যে কী পথে সেটাকে ঠিক করা যায়, সেটাই খুঁজছো যে কী পথে এসে তোমরা একে অপরের সঙ্গে আবার কানেক্ট করতে পারবে, এবং যা কিছু সমস্যা আছে সেখান থেকে মিটিয়ে নিতে পারবে। তো তোমরা এটাই চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেটা চলে যাক। আর এখানে এটাও বলবো যে তোমরা এটাও চাইছো যে তোমাদের যাই থাকুক না কেন, তোমরা যেন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো। আমি এনার্জি দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে, সবার পরিস্থিতি সমান হবে না। আর এখানে যে সবাই আমি বলছি টুইন ফ্লেমের জন্য সেটাও না, এটা যেহেতু জেনারেল সবার জন্যই বলছি যে তোমরা এখানে অনেকেই আছো যারা সোল কানেক্টেড, যারা কখনোই তার পার্টনারকে হারাতে চাও না। আর দেখো, আমি আবার একটা কথা বলবো যে যারা কানেকশানে আছো, যারা সোল কানেকশানে আছো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তারা কিন্তু যত যাই হয়ে যাক না কেন, একে অপরের পার্টকে কখনো হারাতে চাও না। তো সেখানে তোমাদের পার্টনারের বার্তা, আর এখানে আমি তোমাদের দুজনের মিউচুয়াল বার্তা এটাই নেব যে তোমরা দুজনেই চাও এই সম্পর্কটাতে একটা ভালো দিক আসুক, সব কিছু সমস্যার সমাধান হোক, এবং তোমরা যে সেপারেশনটা ফেস করছো, বা তোমরা সামনে হয়তো 3D ওয়ার্ল্ডে অনেক কিছু দেখছো, দেখে হয়তো ভাবছো যে এগুলো সম্ভব নয়, কি করে আবার ঠিক হবে, কি করে ঠিক হবে প্রশ্নটা না রেখে, বরঞ্চ যে তোমাদের যেখানে তোমাদের জার্নিটা যারা তোমাকে গিফট করেছে, ঈশ্বর, অ্যাঞ্জেল, তাদের হেল্প চাও, দেখবে অনেক সমস্যার সমাধান হবে, এবং এই যে খারাপ যে সাইকেলটা চলছে সেটা থেকে তোমরা বেরোতে পারবে, এবং আবারও একটা ভালো দিক আসবে। কেননা তোমরা যেহেতু কাউন্টার পার্ট, এবং ডিভাইন তোমাদের অ্যাক্ট করেছে, আবার এখানে কিন্তু ডিভাইন টাইমিংই কাজ করবে, জোর করে কিছু হবে না, সবটা ডিভাইনের মতন করে যাবে। কারণ সেই প্রত্যেকটা খাতার পাতা থেকে বা বইয়ের পাতা থেকে তোমাদের কিছু না কিছু শিক্ষা দিতে দিতে তবেই কি তোমাদের কমপ্লিট করবে জার্নিটার জন্য। আর যখন তোমরা একই লেভেলে চলে আসবে, মাস্কুলাইন আর ফেমিনাইন এনার্জি যখন এক হবে, তখন কিন্তু তোমাদের মধ্যে আর সেপারেশন আসবে না। তো আজকে এত ভালো রিডিংটা হলো, পজিটিভ এনার্জি পেলাম, প্লিজ ক্লেম করো। আমি তো এটাই বলবো, প্লিজ ক্লেম করো, আর প্লিজ পজিটিভ থাকো। এবার আমি বলবো যে শিব শক্তি কার্ড থেকে তোমাদের জন্য কি ব্লেসিং আছে। প্লিজ মা আমাকে হেল্প করো, একটা ব্লেসিং কার্ড দাও। তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, এবং তোমাদের এনার্জিও খুব পজিটিভ। তার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ যে তোমরা এত পজিটিভ হয়ে দেখেছো। তার জন্যই হয়তো এত সুন্দর করে কানেক্ট করতে পেরেছো বলে একই দিক থেকে দুটো কার্ডই এসে গেছে। একটা হচ্ছে শিব শক্তি, একটা হচ্ছে রাধাকৃষ্ণ। আমি শুধু দেখে নেব তোমাদের কি ব্লেসিং আসছে। ব্লেসিংয়ে দুটো এলো, দেখো আজকে ব্লেসিংয়েও দুটো কার্ড এলো, সেটা হচ্ছে মায়েরও এসছে, শিবেরও এসছে। তো চলো আমি আজকে একটা কার্ড রাখবো না, কেননা যেহেতু আমি তোমাদের এটা ব্লেসিং কার্ড হিসেবে নেব। তো এখানে বলবো, এখানে হচ্ছে তোমাদের মহাদেবের তরফ থেকে যদি আমি এটা ধরি, তো তোমাদের এখানে জীবন এটা না ভালোভাবে পরিবর্তন আসবে। তোমরা এখন যে সম্পর্কটা আছো, যাই কিছু খারাপ থাকুক না কেন, সেটা কিন্তু কেটে যাবে। যদিও বা বলবো জেনারেল রিডিং, কার কি পরিবেশ পরিস্থিতি সেটা তো একজন করে আলাদা করে হচ্ছে না, তাও বলবো যে পজিটিভ থাকো। যেহেতু এটা এগুলো আমি ঈশ্বরের মেসেজ হিসেবে নিই, অ্যাঞ্জেলদের মেসেজ হিসেবে নিই, এটা মেসেজ হিসেবে নিই, তোমরাও মেসেজ হিসেবে নিয়ে চেষ্টা করো যতটা এখান থেকে পজিটিভিটিটাকে নিতে পারবে। এখানে বলবো, দেখো এখানে আমি যদি দেখি তো মহাদেবের একটা সৌম্য মূর্তি, যেখানে কিন্তু সে প্রার্থনা ধ্যান করছে। তো এখানে যেহেতু মহাদেবের ধ্যানে আসছে, আমি তোমাদের বলবো তোমরা প্রার্থনা করো। কার কাছে? তোমরা মহাদেব যাকে বিশ্বাস করো তাকে মহাদেবের কাছে করো, যে ঠাকুরকে বিশ্বাস করো। আমি এখানে কোনো নাম করে বলবো না, মহাদেবের কার্ড এসছে বলে আমি বলছি যে তোমরা কিন্তু তার কাছে প্রার্থনা করো, তোমাদের প্রার্থনাটা সে শুনবে। এবং শুধু তাই নয়, শান্ত মনে নিজের মনের সঙ্গে আগে নিজেকে মেলাও, সেখান থেকেও তোমরা অনেকে উত্তর পাবে। এটা কিন্তু একটা টুইন ফ্লেমের অনেক বড় সাইন। আমি আজকে চেষ্টা করবো একটা ছোট ভিডিও করে যে টুইন ফ্লেমের কিছু সাইন তোমাদের যদি বলে দিই,
চেষ্টা করবো সেই ভিডিওটাও দিয়ে দেওয়ার সন্ধ্যের দিক করে, যে টুইন ফ্লেমের কী কী সাইন হয়, তাহলে তোমরা কিছুটা মেলাতে পারবে। তো চলো আমি এখন যে কথাটা বলছি, যে এখানে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমরা যাকে যে ঈশ্বরকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো, সেখান থেকে কিছু না কিছু তোমরা ভালো দিক পাবে। আর এখানে মায়ের দেখো গুড হেলথ এসছে, ব্লেসিং অফ গুড হেলথ এসছে, আর এখানে ব্লেসিং অফ পিস এসছে। তার মানে তোমাদের সম্পর্কে ভালো দিক আসবে, যেটা তোমরা এখন অশান্তির মধ্যে আছো বা অস্বস্তির মধ্যে আছো সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে, ভালো দিকে আসবে। আর এখানে গুড হেলথ যেমন বলবে, এখানে মায়ের আশীর্বাদ যদি আমি এটাও ধরে নিই, তোমাদের প্রত্যেকের শরীর খুব ভালো যাবে, ভালো থাকবে। এবং আমিও সেটা চাইবো যে তোমরা সবাই সুস্থ থাকো, সেটা আগে দরকার, সুস্থ না থাকলে আমরা কিচ্ছু ভাবতে পারি না। আবার এখানে এটাও বলবো মায়ের এটাই আশীর্বাদ যে তোমাদের সম্পর্কে যদি কিছু খারাপ থেকে থাকে সেটা কিন্তু, যেমন আমরা বলি না সুস্থ সম্পর্ক, তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে সেটাও কিন্তু কেটে যাবে। এটা হচ্ছে মায়ের আশীর্বাদ, যে ব্লেসিং অফ গুড হেলথ। তোমাদের শরীরের সঙ্গে সঙ্গে তোমাদের সম্পর্কটাও যা কিছু খারাপ আছে কেটে গিয়ে সবটা ভালো আসবে, এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। আর মহাদেবের আশীর্বাদ হচ্ছে তোমাদের এই সম্পর্কে শান্তি আসবে। তার জন্য তোমরা নেগেটিভিটিকে ত্যাগ করো, নেগেটিভ হয়েও না, পজিটিভ থাকো। এবং দেখো এখানে অদ্ভুতভাবে আজকে যে দুটো কার্ড পেলাম সেটাও কিন্তু একটা শিব একটা শক্তি। তো এখানে আমি বলবো মানে 100% শিওর হয়ে বলবো যে তোমরা কেউ না কেউ আছো যারা সোল কানেকশানে আছো এবং খুব ভালো একটা কানেকশানে আছো। তো যারা আছো তারা জানবে একটা আশীর্বাদ পেয়েছো। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার ব্যাপারটা খুব সহজ নয়, যেহেতু সহজ ব্যাপার নয় তাতে খুব কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টটা যখন পার করে নেবে তারপর যেটা হাতে আসবে সেটা হচ্ছে একটা অমূল্য সম্পদ। তো সেটাকে প্লিজ আগলে রাখো, যারা পেয়েছো তারা খুব ভালো করে জানো কি পেয়েছো, সেখান থেকে তোমরা নিশ্চয়ই সার্চ করতে করতে অনেক কিছু জানবে। এইভাবেই জানা যায় টুইন ফ্লেমে, ঠিক না ঠিক জেনে যাওয়া যায়, জানিয়ে দেয় ডিভাইন ঈশ্বর। আর আমি এখানে একটা কথাই বলবো, আজকে এনার্জি ভীষণ পজিটিভ। প্লিজ তোমরা পজিটিভ থেকো, পজিটিভ ভাইব্রেশন দাও, পজিটিভ যা কিছু পজিটিভিটি আছে ক্লেম করো। যে মেসেজটুকু পেলাম আমি দিলাম কারেন্ট ফিলিং হিসেবে, আমার যেটা মনে হলো আজকে, যেহেতু পূর্ণিমা এত ভালো মেসেজ আমি তোমায় দিতে পেরে আমিও সত্যি খুশি। তোমাদের সেখান থেকে যদি 1% কাজে লাগে তো আমার খুব ভালো লাগবে। আমি যতটা পারি তোমাদের অ্যাকুরেট রিডিং দেওয়ার চেষ্টা করি। আর তার সঙ্গে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো, পজিটিভ থাকো, এটা আমি সবসময়তেই বলি। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, নিজেও ভালো থেকো। নিজে সুস্থ থাকা, নিজে ভালো থাকাটা ভীষণ দরকার, তবে অন্যকে ভালো রাখতে পারবে, সুস্থ রাখতে পারবে। আজকে এই পর্যন্তই, এই মেসেজগুলোই তোমাদেরকে দিলাম। আজকে আর চার্ম নিলাম না, এত ভালো রিডিংয়ের পর আমার চার্ম নিতে ইচ্ছে হলো না। তো প্লিজ ভালো থেকো, ভালো ভাবো। আর সামনে অনেক ভালো দিন আছে, 2 পোর্টাল আছে, সেটা নিয়েও রিডিং করব। প্লিজ ক্লেম করো। সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেও ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।